যুগে তো এলেমের দাম নাই, কিন্তু আগের যুগে এলেমের দাম ছিল। এই যুগের এলেমের দাম নাই, আলেমদের দাম নাই, কিন্তু এই এলেমের দাম এই যুগে হবে না। কেন হবে না? এর দাম দুনিয়ার মানুষ বসবে না, দিতেও পারবে না। এলেমের দাম হবে জান্নাতের বাজারে, আর এর দাম দেবেন স্বয়ং আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। স্বয়ং দেবেন আল্লাহ পাক। আগের যুগে মানুষ এলেমের মর্যাদা দিতেন, তাদের মহিলা সমাজরাও এলেমের ব্যাপারে বুঝতেন, কিন্তু এই যুগে নাই। কিতাবটা হলো মুসাল্লামুস সুবুত, সর্বজন মান্য। উনি এর ভিতরে কিছু ইসলামের উসুল বর্ণনা করছেন, করে কিতাবটার নাম দিয়েছেন মুসাল্লাম, স্বীকৃত, সুবুত। এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে মানবে, মাযহাব মানবে, দুনিয়ার যারা অতীতে এসছেন, সালাফ খালাফ, সালাফ বলা হয় পূর্ব যুগের, খালাফ বলা হয় পরবর্তী যুগের, কিয়ামত পর্যন্ত যারা আসছেন আর যারা আসবেন, সবার কাছে এটা মুসাল্লাম, স্বীকৃত কথা। এই কিতাবের খুতবার ভিতরে তিনি একটা খুতবা বলছেন, ওখানে ইবারাত শর্ট আছে, ইবারাত তো অনেক বড় আলেম। ইন্না সাআদাতা বিইস্তিকমালিন নাফসি ওয়াল মাদ্দা। উনি খুতবা আল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর প্রশংসা করার পরে লেখেন, ইন্না সাআদাতা, একজন মুসলমানের ইহলৌকিক পরলৌকিক সৌভাগ্যের চাবিকাঠি নির্ভর করে ঈমানের পরে, ফিকহ তাসাউফের উপর। নারে তাকবীর, নারে তাকবীর। আবার বুঝেন, ইন্না সাআদাতা, নিঃসন্দেহে একজন মুমিনের সৌভাগ্য নির্ভর করে। মূল ইবারাত হলো এইভাবে, ইন্না সাআদাতা ইনদাল্লাহি তাআলা লিল ইনসানি বিইস্তিকমালিন নাফসি ওয়াল মাদ্দা। এটা হলো মূল ইবারাত। ওখানে কিতাবে শর্ট আছে। নিঃসন্দেহে উনি বলছেন আমার নিকটে না, আল্লাহর নিকটে। কিয়ামতের দিনের বিচারকারী কে? আমাদের জান্নাত জাহান্নামে দেওয়ার মালিক কে? ইন্না সাআদাতা ইনদাল্লাহি তাআলা, ইন্না সাআদাতা ফি ইয়াউমিল আখিরাতি। কিয়ামতের দিন ওই মানুষগুলা চির মহা সৌভাগ্যের দাবিদার হবে, হকদার হবে, সৌভাগ্যবান হবে কিয়ামতের দিন আল্লাহর নিকটে। ইনদাল্লাহ, ওই মানুষগুলা আল্লাহর নিকটে। লিল ইনসানি বিইস্তিকমালিন নাফসি ওয়াল মাদ্দা, যেই মানুষগুলা ইমানের পরে ফিকা তাসাউফ এর শিক্ষা নিবে এবং আমল করবে। নারে তাকবীর। আমরা এই শিক্ষা আমল করব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সারা দুনিয়ার ভিতরে 2 লাখের উপরে পিরানা দরবার, পিরানা দরবার, অনেক বড় বড় সমাগম, বড় বড় মজমা হয়, কিন্তু দুঃখ, আফসোস, বেদনা, দুর্ভাগা এবং বড়ই পরিতাপের বিষয়, কোরআন কিতাবের সঙ্গে তরিকাত বা তাসাউফ, পীর মুরিদি যেই ব্যাখ্যা বর্তমান জামানার এই দরবারগুলোতে নাই। কিন্তু মরহুম মগফুর আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইকে আপনারা মুজাদ্দিদে দ্বীন বলেন। আমি উনাকে কোরআন হাদিস গবেষণা করে আমি উনাকে একটা উপাধি দিয়েছি, সে হলো এই হাদিস শাস্ত্রের ইমাম, ইমাম বুখারী, মাসালা শাস্ত্রের, ফিকা শাস্ত্রের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার পরে ইমাম মালিক, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল নাতি ছাত্র, অর্থাৎ ফিকাহের ইমাম ইমাম আবু হানিফা। আর আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আমি হানেস হব না। হানেস অর্থ এই আমার এই কসম ভঙ্গ হবে না। আল্লাহর এই দুনিয়ায় এই 1400 হিজরির পরে তাসাউফ শাস্ত্রের ইমাম ছিলেন এই নায়েবে রাসূল, এই মুজাদ্দিদে দ্বীন, এই দুদলের আলা হযরত আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহি আলাইহি। তো উনার স্তরটা হলো ইমামুত তাসাউফ, উনি ছিলেন এই দুনিয়ার তাসাউফ শাস্ত্রের ইমাম। নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ নিয়ে লিখেছেন। উনার উস্তাদ ইমাম ফরমেদি রহমাতুল্লাহ লিখছেন, তার উস্তাদ ইমাম আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি
তাসাউফ নিয়ে যিনি দুনিয়াতে প্রথম কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আবুল কাসিম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি। রিসালাতুল কুশাইরিয়া ফি ইলমুত তাসাউফ সমস্ত কিতাবগুলো আমি মুতালা করছি, কিন্তু হযরত আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সহজ এবং কোরআনের এই মণিমুক্তাকে এই তাসাউফের মুহলিকাত আর মুনজিয়াতের যে 4 ধারার মাসালা, কয় ধারার? দুনিয়ার হাজার হাজার দরবারে তাজকিয়া স্বীকার করে, তাসাউফ স্বীকার করে, তাসাউফ দেয়, তাসাউফের কথা বলে, কিন্তু তাসাউফের শিক্ষা দেয় জিকির আজকার। থানভী রহমাতুল্লাহ আলাইহি তাকাশফ কিতাবের মধ্যে থানভী সাহেব লেখেন, যদি তাসাউফের মুহলিকাত আর মুনজিয়াতের ইলম না দিয়ে শুধুমাত্র পীর মুরিদরা এই নফি ইসবাত, হাফসে দাম, 5 আনপাস, 3 তসবিহ, 12 তসবিহ, 6 তসবিহ, মুরাকাবা, মুহাসাগা, এই ইলমগুলো যদি দেয়, থানভী রহমাতুল্লাহ বলছেন ওই রুহানি ডাক্তার মানে ওই পীরের অবস্থা হলো, যদি কারোর ডায়রিয়া হয়, বাথরুম হয়, ডায়রিয়া হয়, এই রুগী গেছে হাতুড়ে ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখছে লোক তো দুর্বল, বলছে আমার 10 বার বাথরুম হয়েছে, পাতলা পায়খানা, তো ডাক্তার দেখছে অনেক দুর্বল, ওরে দিছে ভিটামিন, রুগী তো ভালো হয়ে যাবে। ভিটামিন অত শক্তি না, শক্তি দিছে তো। হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত, 1500 কিতাবের লেখক থানভী রহমাতুল্লাহ লিখছেন, তাসাউফের মাসালার ইলম না দিয়ে যদি জিকির আজকারের ইলম যদি দেওয়া হয়, তার রিয়া এবং তার মুতাকাব্বিরানা, তার তাকাব্বুরি কমবে না, আরো বাড়বে, ওর সব শেষ হয়ে যাবে। তার সব কি হবে? কারণ ওর হচ্ছে ডায়রিয়া, ওর আগে ডায়রিয়া বন্ধ করার দরকার ছিল, তা হাতুড়ে ডাক্তার উনি তো বোঝেনি, দেখছে রুগী খুব কাহিল, কইছে ভিটামিন খাও। তো আজ সেই ক্রান্তিকালে আল্লাহর একটা সত্য ইলমের সন্ধান আল্লাহ আমাদেরকে দান করছে। গুফতা আজ আল্লাহ বাবাদ গরচে আজ হলকু মে আব্দুল্লাহ বাবাদ, দিদানে আল্লাহ বাবাদ গরচে শিখলা চুবা আব্দুল্লাহ বাবাদ।